কোথায় যাচ্ছিস? ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত রাগ করার কি আছে? ছোট্ট একটা ব্যাপার? আমার জন্মদিনটা এখন তোর কাছে ছোট্ট ব্যাপার হয়ে গেল? আরে তোরা রাগ নাকি করতেছিস? মাথাটা একটু ঠান্ডা রাখ না। আচ্ছা, আমি একটা কাজ করি, সামনে যেহেতু সজলের বিয়ে, আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, মজা মাস্তি না করলে হয়? ওটা আমি একবার বলছি না, বলছি কিনা? ওকে ফাইন ফাইন, আগামী 1 সপ্তাহ আমি তোদের সাথে থাকবো, জোনাকির সাথে দেখা করবো না, কোনো কথা বলবো না। হ্যাপি? আরে আমি কি বলতে চাইলাম আর সে কি বুঝা বসে রয়েছে। আবির, একটা কথা বলি। বলো। ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মাঝে পার্থক্য কি? আই থিঙ্ক ফ্রেন্ড হচ্ছে তারা যারা অতীতের সব গল্প শুনে জানে, আর বেস্ট ফ্রেন্ড হচ্ছে তারা যারা অতীতের গল্পের অংশ হয়। ধরো আমি যদি এখন হসপিটালে ভর্তি থাকি, আমার ফ্রেন্ড এসে আমাকে বলবে দোস্ত কেমন আছিস, আর বেস্ট ফ্রেন্ড এসে বলবে দোস্ত নার্সটা কেমন লাগছে। আচ্ছা, বন্ধুত্ব আর ভালোবাসার পার্থক্য কি? বন্ধু হচ্ছে তারা যারা সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে থাকে, আর যাকে ছাড়া বা যা ছাড়া জীবনে বাঁচা যায় না সেটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা আবির, যে তোমাকে ভালোবাসবে তার কাছে তুমি কি আশা করবে? কান্না। কি বললে? কান্না। কারণ মানুষ মানুষের সাথে হাসে, কথা বলে, ছলচাতুরি করে, মিথ্যার অভিনয় করে, রাগ করার অভিনয় করি, কিন্তু কান্না করার অভিনয় কিন্তু করা যায় না। কোনো মানুষ যদি কারোর জন্য কাঁদে, আমার মনে হয় সেটা সত্যিকারের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। তাই কান্না। তুমি কখনো কারোর জন্য কেঁদেছ? না, সেই সুযোগ এখনো পাইনি। ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি পাবে। আবির, তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছো। সোনাকে হয়তো মনে মনে আমাকেই ভালোবাসে। এই সুখবরটা তো আমার সজলকে দিতেই হবে। সজল, আরে হঠাৎ করে তুই চলে এলি? আর তোর বাসায় আসতে হলে কি এখন তোরে বলে আসতে হবে নাকি? আরে না, সেটা ও পরিচয় করে দিই, ও হচ্ছে জোনাকি। জোনাকি, আবির আমার বেস্ট ফ্রেন্ড। সজল, সজল, তোমার আঙ্কেল বেরিয়ে পড়বে, এদিকে এসো। চল।
অনেক দিন পর আমাদের যাওয়া আসাটা আগের মতো হলো। আশা করি আপনারা যোগাযোগটা রাখবেন। আচ্ছা ঠিক আছে। আপা আসি তাহলে। রত্না চলো। আসসালামু আলাইকুম। বাই। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। গল্পটা পুরো ফিল্মিক। গত বছর মা একটা বিয়ে দাওয়াতে গেছিল, জোনাকির ভাইয়ের বিয়ে। বলতে পারিস আমরা ফ্যামিলি ফ্রেন্ড, কিন্তু কয়েক বছর আমাদের কোনো কথাবার্তা ছিল না। একটা ভুল বোঝাবুঝির কারণে দুই পরিবারের সম্পর্কে ফাটল ধরেছিল। কিন্তু জোনাকির ভাইয়ের বিয়ে থেকে সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়। আর জোনাকির কথা যদি বলিস, ওর সাথে আমার খুব একটা সাক্ষাৎ হয়নি, কিন্তু কেন জানি ওকে খুব ভালো লেগে গেল। ভালো লাগা বলছি কেন, ভালোবেসে ফেলেছি ওকে। কিন্তু এই কথাটা ওকে বলা হয়নি। কিন্তু আমি জানি সত্যিকারের ভালোবাসায় কখনো পরাজয় হয় না। বাসা সবাই তো ওকে বউ করতে চায়। এখন শুধু একটা জিনিসের অপেক্ষা, জোনাকির উত্তরের। আমার বিশ্বাস ও রাজি হয়ে যাবে। দেখ, আমি কিন্তু আমার সবকিছু তোকে বলে দিলাম। আচ্ছা, তুইও তো একটা মেয়েকে ভালোবাসিস, প্রেম করছিস। মেয়েটাকে পরিচয় করাবি না? তুই যে মেয়েটাকে ভালোবাসিস না, আমিও ওকেই ভালোবাসি। মানে তুই কি ভাবছিস, তুই জোনাকিকে ভালোবাসিস এটা জেনে আমি দূরে সরে যাব, চুপ থাকবো, ড্রামা করব? তুই ভালো মতোই জানিস আমি এরকম না। আমার আরো উল্টা মনে হয়, একটা সুন্দরী মেয়ে মনে মনে যে কেউই তাকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে। এখানে দোষের কিছু নেই। তুই কি জোনাকিকে কখনো বলেছিস তুই ওকে ভালোবাসিস? এসব কথা তো আমি আগে তোকে বলি। হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, এটা জানি। কিন্তু জোনাকি আমাকে ভালোবাসে কিনা এটা বলতে পারতেছি না। আমাদের ক্ষেত্রে দুজনেরই সিচুয়েশন সেম। তবে হ্যাঁ, আমাদের ওর মনের কথাটা বুঝতে হলে নিজেদের মনের কথাটাও কিন্তু ওকে বোঝাতে হবে। ঠিক বুঝলাম না। চল সর্ট আউট করি। বাড়ি যাবার পর থেকে বাবা মা শুধু তোমার কথাই বলছিলেন। ছেলেটা খুব ভালো, তার ফিউচার খুব ব্রাইট, তোর জন্য একদম পারফেক্ট। তোমাকে ওনাদের খুব পছন্দ হয়েছে সজল। তোমরা দুজন যে বন্ধু আমি ভাবতে পারিনি। যাই হোক, আমাকে কেন ডেকেছো সেটা বলো। দেখো, আজ না হোক এক সপ্তাহ না হোক এক মাস, বিষয়টা তো কোনোদিন আসলে বলতেই হতো আমাদেরকে। আর আমি না আসলে ভাবিনি আমাদেরকে এই বিষয়টা এভাবে বলতে হবে। আমরা যদি বন্ধু না হতাম কোনো প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু আমরা বন্ধু, তাই আমরা চাই না আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক।
তাই ডিসাইড করলাম। কি? বল না। আচ্ছা আমি কি চলে যাব? না না, দেখো জোনাকি, তোমার ভাইয়ের বিয়েতে ও তোমাকে প্রথম দেখে। ও তোমাকে প্রথম যখন দেখে তখন থেকেই ও ভীষণ রকমের ভালোবাসে তোমাকে। ও তোমার প্রেমে পড়ে যায়। দিন নেই রাত নেই ও শুধুই তোমার কথা ভাবে। আর ও একটু ইন্ট্রোভার্ট। ও আসলে কথাগুলো নিজে থেকে বলতে ভয় পাচ্ছিল দেখে আমি ওর হয়ে বলে দিলাম যে ও তোমাকে ভীষণ ভালোবাসে। এবার তুই কিছু বল। আমি অনেকের কাছেই শুনেছি ভালোবাসা নাকি নিজে থেকে হয়ে যায়। আমিও ভালোবেসেছি একটা খুব সুন্দর মেয়েকে। যে আমার সামনে বসে আছে। আজকাল তো দিন এমন পড়েছে যে মানুষ ভালোবাসতেই চায় না। বলে যে একে অপরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নেবে সম্পর্ক গড়বে না ভাঙবে। কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হয়েছে তুমি সেই মেয়ে যার সাথে আমি সারা জীবন থাকতে চাই। আমি সবসময় ভেবেছি যে পরিবারের মত নিয়ে বিয়ে করব, কিন্তু এখন যদি তাদের সিদ্ধান্তের বাইরে গিয়েও তোমাকে বিয়ে করতে হয়, আমি পিছপা হব না। কিন্তু আমার কাছে আমার চেয়েও তুমি যে সিদ্ধান্ত দেবে আমি সেটাকে সম্মান করব। তোমার সিদ্ধান্ত যদি না হয় তাহলে আমি আমার জীবনটা কোনোভাবে কাটিয়ে নেব, কিন্তু যদি হ্যাঁ হয় তোমার জীবনটা আমি সাজিয়ে দেব। বাহ, ছিরে সজল, তুই তো জাস্ট ফাটাই দিছিস। Proud of you. মানে আসলে ও নিজের ফিলিংসটা না তোমার কাছে নদীর মতো বয়ে দিল। ও যে তোমাকে এতটা ভালোবাসে এটা আমি ভাবতেও পারিনি। ওদিকে আমি অনেক ক্যাজুয়াল, আমি খুব বেশি সিরিয়াসলি কোনো কিছু নিইনি, খালি ওকে সিরিয়াসলি নিয়েছিলাম লাইফে, আর তারপরে তোমাকে সিরিয়াসলি নিয়েছি। তোমার সাথে পরিচয় পরে কবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি জোনাকি সেটা আমি নিজেও জানি না। আর এই পুরো বিষয়টা না আমার কাছেও আসলে নতুন জোনাকি। ভেবেছিলাম সজলের সাথে কথা বলে সব তোমাকে বলে দিব, কিন্তু দেখো এখন সজলের সামনেই সব তোমাকে বলে দিচ্ছি। ভেবেছিলাম প্রেমে পড়ে আসলে মেয়েদেরকে কখনো প্রপোজ করব না, বাছা মরা শপথ গ্রহণ করব না, এগুলো টাইম ওয়েস্ট। কিন্তু এখন দেখো জোনাকি, তোমাকে দেখার পর থেকে আমি তোমার সাথে সারা জীবন টাইম ওয়েস্ট করতে রাজি আছি। তোমার উত্তর যাই হোক, হ্যাঁ হোক না হোক, তুমি আজীবন আমার জীবনের একটা পার্ট হয়ে থাকবে। নাকি তোমার এখনই কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তোমার যখন মন চাইবে তখন বলো।
তুমি চাইলে সময় নিতে পারবো। মানে আমরা এই বিষয়টা নিয়ে তখনই কথা বলবো যখন তুমি চাইবে। আজকে কি হয়েছে তোর? তুই তো পুরো বারুদের মতো সব বলে দিচ্ছি। আর না, তুই আছিস বলে বলতে পারছি। তুমি যেটা বলেছি মন থেকে বলেছি। এই জিনিসটাই তো আমারও বলতে পারতি, মানে আমি একটু রেডি শেডি হয়ে আসতাম। প্রাউড অফ। কিন্তু ওরা দুজনে একসাথে কেন তোকে প্রপোজ করলো? ওরা যখন আমাকে প্রপোজ করলো তখন আমি কিছুই বুঝতে পারিনি, আর পরে ভেবে দেখলাম এতে খারাপ কি। যখন ওরা বুঝতে পারলো এই কারণে ওদের বন্ধুত্ব ভেঙে যেতে পারে, তখন ওরা ওদের ইগোকে সরিয়ে রেখে ওদের মনের কথাটা জেনুইনলি বলেছে। ওরা যতটা রেসপেক্ট ওদের বন্ধুত্বকে দেয়, আমি ঠিক ততটা রেসপেক্ট ওদের ভালোবাসাকে দিতে চাই। ভালোবাসার লোক তো অনেক আছে, কিন্তু ভালোবাসা বোঝার মতো লোক খুব কম। আর এই ব্যাপারটাতে ওরা দুজনই আমার কাছে বেস্ট। তাহলে তোর সিদ্ধান্ত কি? তুই কাকে ভালোবাসিস? সেটাই তো বোঝার চেষ্টা করছি। সরি জোনাকি, একটু লেট করে ফেললাম। কি ব্যাপার, তোমার মন খারাপ? তুমি তো বাবাকে চেনোই। আগামীকাল সীমার জন্মদিনে আমি যদি গান গাই আর বাবা যদি সেটা জানতে পারে, আমার জন্য খুব খারাপ কিছু হয়ে যাবে। বাবা গান বাজনা একদম পছন্দ করে না, আর এই টেনশনে আমি গানই করতে পারবো না। এক মিনিট, হ্যাঁ? হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি সজল বলছি। হ্যাঁ সজল, বলো। আঙ্কেল, আজকে জোনাকি আমাকে এমন একটা কথা বললো, এর আগেও আমাকে এই কথাটা বলেন। বাহ, তাহলে তো খুবই ভালো ব্যাপার। আঙ্কেল, সুর আর তাল ওর জীবনের একটা অংশ। ওর বান্ধবীর জন্মদিনে গান গাইতে চায়। হ্যাঁ, গান গাইবে, তাতে সমস্যা কি? কে নিষেধ করেছে ওকে? আঙ্কেল, আপনি কখনো অনুমতি দেননি তো, তাই ও একটু। ও আচ্ছা, ঠিক আছে, তুমি ফোনটা জোনাকিকে দাও। জি জি আঙ্কেল, দিচ্ছি। তুমি বাবার সাথে কথা বলো। হ্যালো বাবা। শোনো, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি ক্রিকেট ভালোবাসি। যেদিন ক্রিকেট খেলা থাকে, বিশেষ করে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, সেদিন তো আমি সব কাজকাম ছেড়ে দিয়ে টিভির সামনে বসে যাই। তুই ভালোবাসিস গান, আমি ক্রিকেট। তুই যেটা ভালোবাসিস সেটা করতে তো কোনো বাধা নেই। শোন মা, তুই তোর বান্ধবীর জন্মদিনে যাবি এবং ওখানে গান গেয়ে সবার মন জয় করে নিবি, ঠিক আছে? থ্যাঙ্কস বাবা। বেস্ট অফ লাক। অল দ্য বেস্ট। কাল সীমার জন্মদিনে দেখা হচ্ছে। বাই। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
আশা দিয়ে তোমার ভালোবাসা নেব, তোমার হাতে নাটাই দিয়ে উড়ব ঘুরে হই আমি সুখের প্রজাপতি, ফুলের পরশ পেয়ে আসব ছুটে আমি তোমার বুকে, সুখের ডানা মেলে আমার চোখে চোখ রেখে দেখো এই চোখ কি বলে, এক পলকে শিহরণে কি সুখ লাগে দিলে, সুখে মরে যাব আমি তুমি ছুঁয়ে দিলে, আমার চোখে চোখ রেখে দেখো এই চোখ কি বলে। সুখের স্বর্গ গড়ি চলো দুজনে মিলে, তোমার বুকে থাকবো আমি নিঃশ্বাস বন্ধ হলে, আমার চোখে চোখ রেখে দেখো এই চোখ কি বলে, এক পলকে শিহরণে কি সুখ লাগে দিলে, সুখে মরে যাব আমি তুমি ছুঁয়ে দিলে, আমার চোখে চোখ রেখে দেখো এই চোখ কি বলে। আমি আবিরকে পছন্দ করি। যে মুহূর্তগুলো আমি তার সাথে কাটিয়েছি সেই মুহূর্তগুলো ভোলার মতো না। ও খুব স্পেশাল। দেখো, প্রত্যেকটা রিলেশনশিপে কোনো না কোনো এক্সপেকটেশন থাকে, কিন্তু আবির আর আমার সম্পর্কে কোনো এক্সপেকটেশন ছিল না। ইটস পিওর। এবার এই অনুভূতিটাকে আমি ভালোবাসা বলবো না বিয়ের কথা ভাববো জানি না, তবে এই ফিলিংসটা আমি নষ্ট করতে চাই না। যখন আমি আবিরের সঙ্গে ছিলাম আমার একবারের জন্য মনে হয়নি আমি ওকে ভালোবাসি। আর বিয়ে সেটা তো অন্য ব্যাপার। কেয়ারিং, সিনসিয়ার, পরিবারের লোককে আনন্দে রাখা, সবকিছু আমি তোমার মাঝে দেখেছি সজল। তাই ভেবেচিন্তে যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তের কথাটা আজ তোমায় বলতে এসেছি। ইউ আর মাই রাইট চয়েস। আমরা খুব তাড়াতাড়ি বাবা মার সাথে কথা বলে বিয়েটা সেরে ফেলবো। বিশ্বাস হচ্ছে না যে জোনাকি রাজি হয়ে গেছে, জোনাকি আমার হতে চলেছে। তাড়াতাড়ি গিয়ে আবিরকে খবরটা জানাতে হবে।
বসে গেছে। হুম, আবির, জোনাকি রাজি হয়ে গেছে। ও বলেছে বাসায় কথা বলবে। আবির, আমার বিশ্বাস হচ্ছে না জোনাকি রাজি হয়ে গেছে। চেহারাটা just দেখ, পুরো আপেলের মতো হয়ে গেছে। আবার বিয়ে হয়ে গেলে বন্ধু বান্ধব বলে দিচ্ছে। আরে কি বলিস না বলিস। ঠিক বলছেন না, তুমি বললে না যেতে পারি। ঠিক আছে, আমরা যাব। ওকে। কি যেন বলছিলে? কোথায় যেতে হবে বলো। কিরে, ফোন ধরে না? বাদ দে এসব। চলে যাচ্ছিস? আর একটু ওয়েট করতে পারতি। কি অবস্থা তোদের? গতকাল জোনাকির বাবা মার বিবাহ বার্ষিকী ছিল। আমি সুযোগ বুঝে বলে ফেললাম, তারাও রাজি হয়ে গেল। আমাদের সম্পর্কে তারা ভীষণ খুশি। কি ব্যাপার, তোরা এমন গম্ভীর হয়ে আছিস কেন? কেউ মারা টারা গেছে নাকি? তাহলে তোর শুধু জোনাকির বাবা মার বিবাহ বার্ষিকীর কথাই মনে ছিল? হ্যাঁ, আর কি ছিল? আরে গাধা, মনে করে দেখ। আমি সরি আবির, আমার একদমই মাথায় ছিল না। তুই তো আমাকে একবার মনে করাতে পারতি। মানে আগে তো কখনো মনে করাতে হয়নি, এখন কেন মনে করাই দিতে হবে? এত তাড়াতাড়ি পাল্টে যাবি সেটাও আমি বুঝি না। মানে আমার সত্যি মনে ছিল না। সরি, আমি একদমই সরি। আমার মাথায় শুধু একটা বিষয় ঘোরপাক খাচ্ছিল যে জোনাকির বাবা মার সাথে কথা বলার এর চেয়ে ভালো সময় পাবো না। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই, তোরে নাটক বন্ধ কর। এই দুনিয়াতে মনে হয় তুই একমাত্র প্রেমিক, আর কেউ প্রেম করে না। কানা, মুখ সামলে কথা বল। এখানে মুখ সামলার মতো কিছু নাই। আমি ওর মতো চুপ থাকতে পারবো না। সামান্য একটা মেয়ে পেয়ে আমাদের ভুলে গেলি। কেমন মানুষ রে তুই? হ্যাঁ, ওর কথা একদম কান দিস না। তুই তো আমাকে চিনিস, আমি এরকম ছেলে না। যাবি আমার সাথে রানা? কোথায় যাচ্ছিস? ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত রাগ করার কি আছে? ছোট্ট একটা ব্যাপার? আমার জন্মদিনটা এখন তোর কাছে ছোট্ট ব্যাপার হয়ে গেল? আরে তোরা রাগারাগি করতেছিস কেন? মাথাটা একটু ঠান্ডা রাখ না। আচ্ছা, আমি একটা কাজ করি, সামনে যেহেতু সজলের বিয়ে, আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। মজা মাস্তি না করলে হয়? ওটা আমি একবার বলছি না, বলছি কিনা? ওকে ফাইন ফাইন, আগামী এক সপ্তাহ আমি তোদের সাথে থাকবো। জোনাকির সাথে দেখা করবো না, কোনো কথা বলবো না। হ্যাপি?
আরে আমি কি বলতে চাইলাম আর সে কি বুঝা বুঝে জোনাকি তোর লাইফে ইম্পর্টেন্ট, এটা আমি না করতেছি না, আমি এটা জানি। তাই বলে তুই বাকি সবাইকে ভুলে যাবি? তার মানে তুই আগের মতো নাই, তুই পাল্টে গেছিস। এটা তুই মানিস আর না মানিস, এটা সত্য। আরে ভাই বাদ দে না। কেন বাদ দিব? তুই আমার জায়গায় থাকলে বুঝতি। আর আমি তো সেটাই বলছি, তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস। আমি জোনাকিকে ভালোবাসি, কদিন পর আমরা বিয়ে করব। ওর সাথে একটু সময় কাটিয়েছি, তাতে এমন কি হয়ে গেছে? যখন তোর জীবনে কোনো মেয়ে আসবে তখন বুঝতে পারবি, তখন তোর অবস্থা আমার মতই হবে। মানে আমি ভাবছিলাম ফ্রেন্ডশিপটা সব থেকে বড়। মানে তুই একটা কথা ঠিক বলছিলি, ফ্রেন্ডশিপটা ততক্ষণ থেকে যতক্ষণ মাঝে কোনো মেয়ে না আসে। কথা সত্য। আবির একটু প্র্যাকটিক্যালি ভাব, সবকিছুর না একটা লিমিট আছে। আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা তোকে বলে দিতে হবে না। সবার না আলাদা আলাদা একটা লাইফ আছে, এটা আমার জীবন, আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাটাবো। তুই তো তোর লাইফ তোর মতো করে কাটাচ্ছিস, তাহলে এখন থেকে আমি আমার লাইফ আমার মতো কাটাই। সেদিন প্রথম সজলের উপর এত রাগ হয়েছিল যে ওর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছিল না। কি এমন হয়েছিল আবির ভাইয়া? এই 2 বছর তুমি আমাদের একবারও খোঁজ খবর নাওনি। সোশ্যাল মিডিয়ার কোনো সাইডেই তোমাকে অ্যাক্টিভ পাইনি, এমনকি তোমার মোবাইল নাম্বারটাও বন্ধ ছিল। আন্টি কেমন আছে? মা ভালো আছে। আর সজল, জোনাকি? সজল ভাই আর জোনাকির বিয়ে হতে যাচ্ছিল কিছুদিনের মধ্যে। আর জোনাকি চলে যাওয়ার পর আমরা সবাই অনেক কষ্ট পেয়েছিলাম আবির ভাইয়া। আর সজল ভাই আজ পর্যন্ত এই কষ্টটা ভুলতে পারেনি। তোকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবি তো? জোনাকি কাকে ভালোবাসতো? জোনাকি ভালোবাসতো আমার সব থেকে কাছের বন্ধুকে। সত্যিটা আমি তোকে বলছি, গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। এই ডায়েরিটা কার? জোনাকির? যার কথা আমি সবসময় ভাবি সে আমায় এই ডায়েরিটা দিয়েছে, সেজন্য ওর ব্যাপারে লিখছি। আমার মনে হচ্ছে আমি আশার আলো দেখতে পাচ্ছি। আবির আমার সব কথা সহজভাবে নিত, তাই মাঝে মাঝে সন্দেহ হতো ও আমার কথাগুলো বুঝতে পারছে তো। তারপর আমি বুঝতে পারলাম আমাকে বোঝানোটা ওর কাছে খুব সহজ ব্যাপার। প্রথমবার আমি এমন কাউকে পেলাম যাকে আমি মনের কথাগুলো বলতে পারি। ও আমার হাত ধরে
আমার নিজের সঙ্গে নিয়ে গেল। আমি শুধু এটাই বলতে চাই, আমি আবিরকে খুব ভালোবাসি। আর তখনই জানতে পারলাম আবির আর সজল বেস্ট ফ্রেন্ড। আর সজল আমাকে অনেক ভালোবাসে। যে কথাটা আমি আবিরকে বলতে চেয়েছিলাম, সেই কথাটা বলতেই আমি আবিরের কাছে রওনা করেছিলাম। যে করেই হোক আবিরকে আমার ভালোবাসার কথা জানাতেই হবে। আসলে তোমরা যেদিন আমাকে প্রপোজ করেছিলে, আমি সেই দিনে বলতে চেয়েছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু যখন জানতে পারলাম সজল আমাকে এতটা ভালোবাসে, তখন আমি আর তাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু যত দিন যাবে সজল আমাকে আরো বেশি আশা করবে। তখন যদি আমি তাকে না বলে দেই, সে আরো বেশি কষ্ট পাবে। সেদিন চুপ করে থেকে আমি কি খুব বেশি ভুল করেছি আবির? তুমি সজলকে আমার থেকে বেশি চেনো, এখন তুমি সজলকে একটু বোঝাও। দেখো জোনাকি, সজল খুবই সেন্সিটিভ টাইপের একটা ছেলে, ইমোশনাল। ওর আর আমার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আমি কোনো কিছু চেয়ে যদি না পাই, সেটা ভুলে গিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি, কিন্তু সজল পারে না। থমকে যায়, থেমে যায়। আমি ভেবেছিলাম সজলকে যদি বলি, সত্যিটা জানি, সবকিছু হয়তো ইজি হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু ও যে তোমার ব্যাপারে এতটা সিরিয়াস, এটা আমি জানতাম না। আমি জেনে শুনে সজলকে কষ্ট দিতে পারবো না। জোনাকি, তুমি আমাকে চাও না চাও, আমরা কখনো এক হতে পারবো না। আমার পক্ষে সম্ভব না। আমি যেখানেই থাকি, you'll always be a part of my life. তুমি আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে। কিন্তু সজল কিন্তু এভাবে ভাবে না। তুমি সজলের ফিউচার, সজল তোমার মাঝে ওর ফিউচার দেখে। জোনাকি, আমি ওকে যেভাবে বুঝি আর তুমি আমাকে যেভাবে বোঝো, এভাবে আর কেউ বুঝবে না। আচ্ছা, তুমি কি চাও? আমি এই সম্পর্কটা ভুলে তোমার থেকে দূরে চলে যাই, তাই তো? এটাই তোমার শেষ কথা? জোনাকি, সজল একটা ভালো ছেলে। প্লিজ আবির, সজল ভালো ছেলে, আমি জানি সেটা। আর যেই মেয়ে তাকে পাবে সে অবশ্যই লাকি হবে। কিন্তু একটা কথা কি জানো, আমি না তোমার কাছে এই কথাগুলো শুনতে আসিনি। যদি আমরা আমাদের কথা একটু ভাবি, তাহলে তোমার সিদ্ধান্ত কি একই থাকবে? জানো আবির, যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসে তখন তার জন্য সব কিছু করতে পারে, কিন্তু যখন ভালোবাসার মানুষটা মুখ ফিরিয়ে নেয়, তখন কথা বাড়ানোর কোনো মানেই হয় না। সবাই যেরকম বলেছে আমি সেভাবেই চলেছি, কিন্তু তুমি আমাকে বলেছিলে আমি যেন আমার ইচ্ছে মতো বাঁচি। কিন্তু না, আমি আজকে থেকে তোমার ইচ্ছে মতো বাঁচবো। খুব ভালো কথা আবির, খুব ভালো কথা। কিন্তু একটা সত্য কথা কি জানো আবির, আমি তোমাকে ভালোবেসে তোমার কথা মানতে তোমাকেও ছাড়তে পারি। আবির, তুমি বলেছিলে না যে তোমাকে ভালোবাসবে সে তোমার জন্য কাঁদবে? থ্যাঙ্কস আবির, থ্যাঙ্কস। বোঝার চেষ্টা করা, সজল আমার বন্ধু। ও কি আমাদের ভালোবাসা থেকেও বড় আবির? জানো, ছোটবেলায় যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো তুমি মা বাবার মধ্যে কাকে বেশি ভালোবাসো, আমি অনেক ভেবে, অনেক চিনতে, অনেকক্ষণ পর একটা ডিসিশন জানাতাম, বলতাম মাকে ভালোবাসি। কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর আমাকে ভাবতে হচ্ছে না। আমি জানি সজল আমার কাছে কি।
তোর স্থান অনেক উপরে। আজকের পর থেকে তুমি আমাকে বন্ধুর মতো দেখতেই পারো, কিন্তু তুমি যতদিন আমার সামনে থাকবে আমি সজলকে নিয়ে ভালো থাকতে পারবো না আবির। আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। সজলের জন্য ও আমাকে ছেড়ে দিল, কিন্তু সজল আমায় ঠিকই বুঝেছে। আবির চলে যাওয়ার পর আমি কদিন কষ্ট পেয়েছি, কিন্তু তারপর সজলের ভালোবাসা, ওর সিনসিয়ারিটি, ওর দায়িত্ববোধ আমার কষ্টকে ভুলিয়ে দিয়েছে। দুই পরিবার খুবই খুশি। 1 মাসের মাঝে আমাদের বিয়েও হয়ে যাবে। এখন সব কিছু ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন সবসময় আমার মাথায় ঘোরে। আমি আবিরকে ভালোবাসতাম, এই কথাটা কি সজলকে বলা উচিত হবে নাকি হবে না? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুই বন্ধুত্ব পালন করতে কখনো কমতে রাখিস না। কেন রে? তুই নিজেকে কি মনে করিস? প্রত্যেকবার ত্যাগ স্বীকার করে বন্ধুত্ব পালন করে যাবি? আরে কখনো আমাকে একটু সুযোগ দিয়ে দেখ। জোনাকির ডায়েরিতে আমার জায়গা ছিল শেষের 2 পাতায়। পুরোটা জুড়ে তো তুই ছিলি। বুঝতে পারছিস কি করেছিস? আমি শুধু এতটুকু বুঝি, তোর জন্য আমি যাই করি সেটা আমার কাছে কম মনে হয়, কিন্তু ভুল নয়।